সততা। আমরা কি মনে করি যে সততা শুধুমাত্র পরকালের জন্য, বা পরকালে গিয়েও সততা অবলম্বন করা যাবে? বাস্তবে কি তাই হয়? পরকালে কোনো কিছু অর্জন করার নেই। এই দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য একটা খেলার জায়গা। পরকালে কি পাবেন বা না পাবেন সেটা এই দুনিয়ায় আপনি যা করে যাবেন সেটাই পাবেন। সততা বলতে আমরা আসলে কি বুঝি? সততা বলতে আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে এটা আসলে যারা নামাজ পড়ে রোজাদার, এটা তাদের গুণ, অথবা পরকালে ভালো কিছু পাওয়ার জন্য সৎ পথ অবলম্বন করা, মানে ভালো থাকা, এগুলো। কিন্তু সেটা আসলে কি ঠিক? সততার জন্য আমাদের সবার নিজের মধ্যে সৎ থাকতে হবে। নিজের কথাবার্তা, কাজকর্ম, অন্যকে ঠকানো যাবে না, অন্যায় পথে চলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, কারো কোনো কিছু মেরে নিয়ে এসে নিজের করে নেওয়া যাবে না। তো তাহলেই সততা অবলম্বন হলো। সততা অবলম্বনের অনেকগুলো সুবিধা আছে। সেই সুবিধাগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেরকম যে আপনি সমাজে সম্মান পাবেন, আপনার মানসিক শান্তি থাকবে, পরকালে নিশ্চিতভাবে আপনি ভালো কিছু পাবেন, তো কোনো সন্দেহ নেই। আর যদি আপনি নিজে এই সৎ না থাকেন, তাহলে আপনি পরকালে হয়তো অনেক কষ্টই পাবেন। দুনিয়াতে হয়তো কোনো কারণে, হয়তো আর্থিক বা প্রভাবের কারণে আপনি হয়তো সুযোগ সুবিধা কিছু পেয়ে গেলেন, তো সেটার তো একটা শেষ আছে বা হিসাব দিতে হবে, তো কোনো সন্দেহ নাই। কারণ অতীতে অনেকে হিসাব দিয়ে গেছে, আবার ভবিষ্যতেও দিবে। আর অসতই লাভ কি? সেই জীবন তো আর মাত্র কয়দিনের। তো যাই হোক, আমাদের কথা হলো যে আমরা যারা জীবন ধারণ করতেছি, করব, সৎ পথ অবলম্বন করাই আমাদের জন্য জরুরি। কারণ আপনি একটা সময় যে মারা যাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। এর মৃত্যুর পরে আবার হিসাবে কাঠগড়ায় দাঁড়াবেন, সেটাতেও কোনো সন্দেহ নেই। তো আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা সব ধর্মেরই একটা বিশ্বাস আছে যে আমরা মৃত্যুর পর এটা হিসাবের মধ্য দিয়ে আমরা যাব। তো সৎ থাকাটা যদিও বাস্তব জীবনে, বর্তমান জীবনে অনেক কঠিন, বাট চেষ্টা করলে পারা যায়। আর এটা চেষ্টা করে যাওয়ার জন্যই দুনিয়া। সৎ থাকলে আপনি সম্মান পাবেন, মানুষজন আপনাকে সম্মান করবে। অসৎ হলে হয়তো সাময়িকভাবে আপনাকে ভয় পেয়ে সম্মান করতে পারে, কিন্তু অন্তরের মধ্যে আপনার জন্য কোনো ধরনের সম্মান আছে বলে বা থাকে এরকম ধারণা করাটা ঠিক নয়। আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যা কিছুই করেন না কেন, অনেকে হয়তো মনে করে যে পরকালে যে সততা অবলম্বন করার কোনো সততা অবলম্বন করার কোনো সুযোগ আছে। আসলে পরকালে তো কোনো সুযোগ নেই। তাই ভাই, এই দুনিয়ায় সৎ থাকেন, সততা অবলম্বন করেন এবং সৎ পথ অবলম্বন করে জীবন ধারণ করেন। এতে দুনিয়ায়ও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন এবং মানসিক শান্তি নিয়ে আপনি ঘুমোতে পারবেন, ঘুম থেকে উঠতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে সততা শুধুমাত্র পরকালের জন্য নয়, সততা ইহকাল এবং পরকাল উভয় জগতের জন্যই জরুরি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করেন, এবং সততা সম্পর্কে আপনি কি মনে করেন সেটা নিজে লিখতে পারেন এবং কমেন্ট বক্সে। আর ভালো লাগলে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।